প্রথমে আওয়াজটা শুনে নিন, তারপর পুরো রেসিপিটি শুরু করব। কি দোকানের মতোই লাগছে না? তো চলুন আজকে বানিয়ে ফেলবো খুব কম খরচে এবং অল্প সময়ে ফিশ ফিঙ্গার। স্বাদেও যেমন, দেখতেও তেমন, তো অপূর্ব স্বাদের, পুরো রেস্টুরেন্ট স্টাইল। তো প্রথমেই ফিশ ফিঙ্গার বানানোর জন্য মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো লবণ, হলুদ এবং লেবুর রস দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। লেবুর রস অবশ্যই দিতে হবে। এখানে আমার ক্লিপটা নেওয়া হয়নি, কারণ মাছের আষ্টে গন্ধ থেকে অনেকটাই দূর করা যায়, তার জন্য এখানে লেবুর রসটা অ্যাড করলাম। তো মাছ সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমি তুলে নিলাম এবং ঠান্ডা করতে রেখে দিলাম। এবার মাছের পুর বানানোর জন্য আমি কিছু মশলা কেটে নিচ্ছি, যেমন পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। বড় বড় করা যাবে না, তো সুন্দর করে ছোট ছোট করে কাটার চেষ্টা করতে হবে। তো এখানে আমার সমস্ত মশলাগুলো কাটা কমপ্লিট এবং ওপাশে মাছ সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে, এর জন্য মাছের কাঁটাগুলো বেছে নেব এবং মাছের কাঁটা কমপ্লিট। এই অবস্থায় আমি একটা আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার পালা মাছের পুর বানানো। তো মাছের পুর বানানোর জন্য প্রথমেই অল্প তেলের মধ্যে পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে লঙ্কা পেস্ট এবং লবণ এবং হলুদও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরেই এখানে লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেম দিলে মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য লো ফ্লেমে করার চেষ্টা করবেন। তো মশলা কষানো কমপ্লিট। এই অবস্থায় মাছ এবং আলু স্ম্যাশ করে রাখা দিয়ে দেব। দিয়ে আরও খানিকটা সময় ধরে ভালো করে পুরটা বানিয়ে নিতে হবে। এখানে যত সময় ধরে আপনারা করবেন তত সুন্দর পুরটা রেডি হবে। তো পুর আমার রেডি। এই অবস্থায় আমি একটা অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ খানিকটা কষানোর পর আমি পুরটা নামিয়ে রেখে দিলাম। এরপর এখানে একটা ডিম নেব। ডিম নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিতে হবে এবং অন্য একটা প্লেটে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং সোডা এবং লবণ দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। তো মিশ্রণ বানানোর জন্যই এখানে জিনিসগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে চাইলে আপনারা কিছু গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, যেমন লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, এগুলোও দিতে পারেন, কিন্তু আমি আজ সিম্পলভাবে বানাচ্ছি, তার জন্য দিলাম না। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ওই পুরের মধ্যে 1 চামচ বেসন দিলাম। দিয়ে ভালোভাবে আমি এখানে হাতের সাহায্যে শেপগুলো দিয়ে দেব। ফিশ ফিঙ্গার বানাচ্ছি, তার জন্য লম্বা লম্বা করে আমি এখানে সুন্দর করে শেপগুলো দিয়ে দিয়েছি। এই রকম আমার মোট 10টা ফিশ ফিঙ্গার হয়েছে। তো সমস্তটা আমি বানিয়ে নিলাম। এই স্টেপটা ভালো করে দেখে নিন। তো শেপ দেওয়া হয়ে গেলে প্রথমে ময়দার মিশ্রণটাতে আমি একবার কোট করলাম, তারপর ডিমের অংশটাতে একবার কোট করলাম, আবার একবার ময়দাটাতে কোট করার পরে আবার ডিমের মধ্যে দিয়ে দিতে হবে এবং এভাবে দুবার করার পরে ডিমের থেকে তুলে এখানে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, তার জন্য আমি এখানে কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছি। তো এটাও ভালো টেস্ট আসে। তো ভালো করে কোট করে নিতে হবে, হালকা কোট করলে হবে না, তো একটু থিক কোট করে নিতে হবে। তো এইরকমভাবে 10টা ফিশ ফিঙ্গারেই আমি সুন্দর করে কোট করে রেখে দেব। 20 মিনিটের জন্য
ফ্রিজে রেখে দিলাম জাস্ট সেট হওয়ার জন্য, এবং 20 মিনিট পর এসে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সমস্ত ফিশ ফিঙ্গারগুলো। আরও একবার দেখে নিন কিভাবে আমি কোট করছি। এই কোটিংটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা যতটা সুন্দর করে কোটিং করবেন ঠিক ততটাই সুন্দর খেতে হবে। তো 20 মিনিট হয়ে গেছে রেস্টে রাখার পর একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে আমি একদম লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে কোনো মতেই হাই ফ্লেম দেওয়া যাবে না, একদম লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন আমার অলমোস্ট ভাজা কমপ্লিট এবং তুলে নিলাম। তো বাকি যেগুলো আছে সেগুলো একে একে করে সমস্তটা ভেজে নিলাম। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখতে তো লাগছেই, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার।